আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই আল কোরআনের বিশেষ ক্লাস। এখানে কোরআনের আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে সকল আয়াত প্রতিবার খুবই গুরুত্বপূর্ণ, সেই আয়াতগুলো আমরা একদম বের করে পড়ব। নাশিদ প্রেমিক নাসিফ নামের একজন ভাই, সম্ভবত আশরাফুল আলম ভাই, এই ক্লাসটি নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সে কারণে আমি আজকে এই ক্লাসটি নিচ্ছি। আরও আপনারা যে সকল অনুরোধ করছেন, যারা সবার নাম বললে ভালো হয়। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ক্লাসটা দেখেন তাদের অবস্থানটা জানাবেন, আর কবে আসবেন নিবিতে। আসার পরে আপনার কেউ পরিচিত আছে কিনা, না থাকলেও আমাকে জানান, অথবা ডি ইউনিটের গ্রুপে আপনারা একটা পোস্ট দেন। সেই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে তাদের যোগাযোগ করে দেব যারা আপনাকে রাখার ব্যবস্থা করতে পারে, মেসে, হলে অথবা যে কোনো জায়গায়, ভালো জায়গায় আপনি থাকতে পারবেন। একদিন 2 দিন থেকে পরীক্ষা দিতে পারবেন সুন্দরভাবে। তো এতটুকু হেল্প আমি করতে পারবো। যদি আপনাদের কারো থাকার সমস্যা হয়, কেউ যদি না চিনেন, বা আপনি কোথায় থেকে আসবেন, কিভাবে আসবেন, সে সকল বিষয়ে অবশ্যই পরামর্শ পাবেন। তো এখন পড়াশোনা করা যাক। সর্বপ্রথম কে পড়ালেখা শিক্ষা দিয়েছেন? পড়ালেখা প্রথম শিক্ষা দিয়েছেন হজরতে ইদ্রিস আলাইসাল্লাম। এখন ইদ্রিস আলাইসাল্লাম এমন একজন নবী যিনি জীবন্ত অবস্থায় কি করেছিলেন? যিনি জীবন্ত অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন। এরপর আসা যাক আল কোরআনের অলৌকিকত্ব প্রসঙ্গে। সর্বপ্রথম কে গ্রন্থ রচনা করেন? আবু ওসমান আমর জাহিজ। মুসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা কয়টি মুজজিজা দান করেছিলেন? 9টি। আর তার সবচেয়ে বড় মুজজিজা ছিল কোনটা? মুসা আলাইসাল্লামের লাঠি। তো এই লাঠি দিয়ে তিনি অনেক কিছু করেছিলেন। এরপরে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কোরআনে কোথায় আছে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিগ ব্যাং থিওরিটা আসলে কি। আমরা অনেকেই জানি না যে আসলে বিগ ব্যাং থিওরিটা কি। বিগ ব্যাং থিওরিটা হলো এমন একটা থিওরি, বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের এমন একটা থিওরি যে পৃথিবীটা কিভাবে শুরু হয়েছে। যে পৃথিবীটা হঠাৎ করে বিশাল একটা কি হলো, বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণের কারণে এই পৃথিবী, গ্রহ, উপগ্রহ, চাঁদ, সূর্য, যা কিছু আছে, চন্দ্র, তারা সব বিভক্ত হয়ে গেল, এক একটা এক একদিকে ছড়িয়ে গেল, ছড়িয়ে তারা ঘোরা শুরু করে দিল। আর এই বিস্ফোরণকে বলে বিগ ব্যাং থিওরি। তো এই বিগ ব্যাং থিওরি কোরআনের কত নং আয়াতের সাথে মিলে সেটা আমরা দেখতে পাই। যদি আমরা কোরআন ঠিক মতো পড়ি তাহলে আমরা দেখব যে এটা কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে এটা মিলে। আমরা সেই আয়াতটা অবশ্যই পড়ে নেই, একবার দেখে নেই। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত। আওয়ালাম এরল্লাযিনা কাফারু, কাফেররা কি চোখে দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিন ওতপ্রোতভাবে কি করেছিল, মিশেছিল। অতঃপর আমি উভয়কে কি করলাম, ফাফা তাক না হুমা, আমি উভয়কে কি করে দিলাম, পৃথক করে দিলাম। ও জাআলনা মিনাল মা, আর আমি কি করলাম, মা, পানি সৃষ্টি করলাম। মিনাল মা ই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন, অতঃপর আমি সকল প্রাণবান জিনিসকে কি করলাম, পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা, আফালা ইউমিনুন, তবুও কি তারা ঈমান আনবে না? তার মানে বোঝা গেল যে পৃথিবী, জমিন, আসমানসমূহ ওতপ্রোতভাবে মিশেছিল। তারপরে কি করলো আল্লাহ পাক, এগুলাকে পৃথক করে দিল। এটা বিগ ব্যাং থিওরির সাথে এই আয়াতটি মিলে যায়। তাহলে কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতটা আমরা পড়লাম, এটা বিগ ব্যাং থিওরির সাথে মিলে যায়, এটা আসার সম্ভাবনা আছে। এরপরে বাইবেল, কোরআন ও বিজ্ঞানের লেখককে? বাইবেল, কোরআন ও বিজ্ঞানের লেখক হলেন ডক্টর মরিস বুকাইলি। তিনি একজন ফরাসি ডাক্তার ছিলেন। তিনি কোরআন নিয়ে গবেষণা করার পর অনেক সত্যতা পেয়েছিলেন। তিনি পৃথিবী, মানে বিশ্ববিখ্যাত একজন ডাক্তার ছিলেন। আর তিনি শেষ পর্যন্ত মৃত্যুর আগে কি করলেন, এই কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি একটা বই লিখলেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। তারপরে মৃত্যুর কয়েক বছর আগে তিনি মুসলমান হয়ে, আলহামদুলিল্লাহ, মুসলমান হয়ে মরতে পেরেছেন। তিনি, তার এই গবেষণাটাও সফল হয়েছে। ফাবি আইয়ে আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, এটি সূরা আর রহমানে কতবার পুনরাবৃত্তি হয়েছে। এটা সূরা আর রহমানে বারবার এসেছে, কিন্তু এটা
যদি সংখ্যা হিসেবে ধরা যায় তাহলে 31 বার এটা কি হয়েছে, এসেছে। লিজ জাকারি মিসলু হাজিল উনসাইন, আয়াতটির সঠিক অর্থ কি, আয়াতটি কোথায় আছে আমরা পুরো আয়াতটা দেখে আসি। দেখুন এখানে ওই আয়াতটি লিজ জাকারি মিসলু হাজিল উনসাইন, এখানে হলো যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, যে তোমাদের আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিয়েছেন। ইউসিকুম, তিনি ওসিয়ত করেছেন, কি করেছেন, এক ছেলের জন্য 2 মেয়ের অংশের সমপরিমাণ, এই যে লিজ জাকারি মিসলু হাজিল উনসাইন। তো এখানে আমরা এটা শেষ করলাম, তাহলে এখানে কোন অর্থ হয় যে পুত্র সন্তান কন্যা সন্তানের দ্বিগুণ পাবে, এটা ঘ। ওয়াইজ আখরাজাহুল্লাযিনা কাফারু, আয়াতটি কোন ঘটনার প্রতি ইঙ্গিত করে, এখানে বদর, উহুদ, তাবুক কোনোটি নয়। তাহলে আমরা দেখে আসি আয়াতটি। এখানে সূরা তাওবাই কত নম্বর আয়াত, আয়াত নম্বর 40, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহু ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়াস নাইনি ইজ হুমা ফিল গরি ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তো এখানে আমরা কি দেখতে পাই, এখানে দেখতে পাই যে তোমরা যদি তোমরা তাকে সাহায্য না করো তাহলে তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন। ফাকাত নাসরাহুল্লাহ, আল্লাহ তাকে কি করেছেন, নাসরাহুল্লাহ, সাহায্য করেছেন। যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল, উভয়ে কে কে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি করেছিলেন, তখন সে তার সঙ্গীকে বলল লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে তোমরা কি করো না, লা তাহজান, এটা কে কাকে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমরা তো পিছনে, আমাদের পিছনে কাফেররা ছুটতেছে, আমার মাথাটা নিতে পারলেই কাফেররা 100 উটের উপহার পাবে, এরকম মানে বহু লোক লাগাই দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করতে গেলেন তখন এই যে লি সাহিবি ইজ ইয়াকুলু লি সাহিবিহি, তখন সে তার সাহিবে, তার সঙ্গীকে বলল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যে নিরাশ হয়েও না, লা তাহজান, ভয় করো না, চিন্তা করো না, হতাশ হয়েও না, এরকম একটা তাহজান অর্থ বোঝায় যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই কথাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন হিজরতের সময়, যখন মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করতে যান সেই সময়। তাহলে এখানে যে আয়াতটি আছে, এই আয়াতটি তাহলে কি হিজরতের আয়াত, কিন্তু এখানে হিজরত না থাকায় আমরা কোনোটি নয়। ইয়ামিন কত প্রকার আমরা জানি, ইয়ামিন 3 প্রকার। ইয়ামিন বলতে এখানে কসম বোঝানো হয়েছে, কসম 3 প্রকার। এই 3 প্রকার কসমের মধ্যে আমাদের যদিও 3 প্রকার কসম আসবে না, এরপরও যদি আমরা এটা জেনে রাখি তাতে অসুবিধা কিছু নাই। 3টি প্রকারগুলো হলো আপনার, একটা গুমুস, দ্বিতীয় লাগব, আর তৃতীয় হলো মুনাকিদা। তো এগুলোর আলাদা আলাদা সংজ্ঞা আছে, এতগুলো জানা দরকার নাই। তারপরে আও লামাস তুমুন নিসা, এখানে লামাস অর্থ কি অর্থে ব্যবহৃত হয়েছে, জিমা, এরপরে সহবাস, অতি, 3টার অর্থ কিন্তু একই এখানে, তার মানে এখানে সবকটি। ইন্নাহুম কানু কওমান আমিনা, এখানে কওমান আমিনা বলেছেন কাদেরকে, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে এটা কি বলেছেন, নূহ আলাইহিস সালামের জাতিকে এটা বলা হয়েছে। ফেরাউনের জাতির উপর কয়টি আযাব এসেছিল, আযাব এসেছিল 7টি। রব্বুল আলামিন শব্দটি কোরআনে কতবার এসেছে, কোরআনে এসেছে 42 বার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন শুরুতে এসেছে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, এটি উক্ত আয়াতের শক্তির ব্যাখ্যা কি, আমরা আয়াতটা কোরআন থেকেই দেখে আসি। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিউ অমির রিবাতিল খয়লি, এখানে অর্থ কি, আর তাদের মোকাবিলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত করো, তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহ শত্রু এবং তোমাদের শত্রুদেরকে এবং এরা ছাড়াও অন্যদেরকে যাদের তোমরা জানো না, আল্লাহ ভালো জানেন।
তো আমরা এই আয়াত অনুযায়ী আমরা এখন দেখি কি আছে এখানে। তো এখানে আছে কি, ইমানি শক্তি অর্জন করা, তলোয়ার তীরন্দাজি শক্তি অর্জন করা, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়া, তীরন্দাজি ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করা। তো আমরা এই প্রশ্নটা কি আপনাদের জন্য রেখে দিব নাকি? এই আয়াত পড়ে আপনাদের কি মনে হয় যে এখানে কোনটি হবে? তো এখানে কিন্তু আমরা দেখলাম কি দেখলাম, আমরা আবার একটু দেখে আসি। তাদের মোকাবেলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি, অশ্ববাহিনী মানে ঘোড়া বাহিনী প্রস্তুত করো, যে কুওয়াতিন শক্তি, অমির রিবাতিল খৈলি এবং অশ্ববাহিনী প্রস্তুত করো, তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু, যারা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্র, এক কথায় যদি বর্তমান সময়ে এটাই করেন, এখন তার অশ্ববাহিনীভাবে আপনি যুদ্ধ করতে পারবেন না। তো এখানে আপনার যুদ্ধাস্ত্র বা ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করা, আল্লাহ পাক এটা করার জন্য নির্দেশ দিয়েছেন। তো এই ছিল আমাদের আজকের কিছু পড়া। আমরা আরও কিছু এমসিকিউ দেখে নেই। আপনারা যদি ক্লাস ভালো লাগে তাহলে আমরা আর একটু লং টাইম করতে পারি, সমস্যা নেই। কিয়ামতের তথ্য বেশি জানা যায় কোন সূরায়? সূরা ইনফিতারে এখানে কিয়ামতের তথ্য বেশি পাওয়া যায়। এছাড়া বাকারা, ফালাক সবগুলো না, সূরা ফালাকে আপনার অন্য তথ্য, সূরা বাকারায় কিয়ামতের তথ্য নাই, এখানে আপনার বিভিন্ন ইতিহাস, কাফেরদের ইসলামের দাওয়াত দেওয়া, এই সকল বিষয় আছে। সুলুসুল কোরআন বলা হয় কোনটাকে? যে কোরআনের 3 ভাগের 1 ভাগ কোনটাকে বলা হয়? সূরা ইখলাস। সূরা ইখলাস যদি 3 বার পড়েন তাহলে একবার কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। আয়াতুল কুরসি কততম পারায়? 3তম পারায়। এখন আপনারা বলবেন যে আয়াতুল কুরসি আসলে কোন সূরার অন্তর্ভুক্ত আর কোন সূরার কত নম্বর আয়াত আয়াতুল কুরসি? এটা আপনাদের জন্য আজকের এমসিকিউ, অবশ্যই নিচে কমেন্টে লিখে যাবেন, কারণ আয়াতুল কুরসি সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। আল কোরআনে উল্লেখিত যুদ্ধ কি? আল কোরআনে উল্লেখিত যুদ্ধ হলো যে বদর, আহজাব, আহজাব বলতে খন্দক, এরপরে হুনাইন, সবগুলাই আছে। শুধু তাবুক যুদ্ধের নামটা সম্ভবত কোরআনে, আল কোরআনে নেই। এরপরে আল কোরআনে উল্লেখ নেই যার নাম লুকমান, লুকমান আলাই সাল্লামের নাম সূরা লুকমানই আছেন। এরপরে লুকমানের নাম অনেকবার আছে। মুসা আলাই সাল্লাম অনেকবার এসেছেন। জুলকারনাইন বা জালকারনাইন, যিনি দেয়ালের ওপারে ইয়াজুজ মাজুজকে আটক করে রেখেছেন বা এমন একটা দেয়াল তৈরি করে দিয়েছেন যার এপাশে ইয়াজুজ মাজুজ আসতে পারে না। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তাদের আগমন ঘটবে, তারা পুরো পৃথিবীর মানুষকে তছনছ করে দিবে। আর সেই ইয়াজুজ মাজুজরা প্রতিদিন কি করে? এই দেয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু দিন শেষে তারা ব্যর্থ হয়ে যায়। আল্লাহ আবার পরের দিন সেই দেয়ালটাকে আবার উত্তোলন করে দেন। শুধু খিজর আলাই সাল্লামের নামটা কোরআনে উল্লেখ নাই। ফেরেশতাদের সূরা কোনটি? ফেরেশতাদের সূরা হলো ফাতির, সূরা ফাতির। আর জিনদের ধরে একটা সূরা আছে, সেটা সূরা জিন। বাকারা যার অর্থ গরু, ইখলাস মানে ইখলাসী, একনিষ্ঠতা। বাংলা ভাষায় লিখিত প্রথম তাফসির কোনটি? বাংলা ভাষায় লিখিত প্রথম তাফসির হলো নুরুল কোরআন। আমি এর আগে এটা পড়িয়েছি। নুরুল কোরআনের লেখককে, তিনি সম্ভবত 2008 সালের দিকে মারা গিয়েছেন। তাফসির ফি জিলালিল কোরআন লিখেছেন শহীদ সাইয়দ কুতুব। তাফসিরে তাফহিমুল কোরআন লিখেছেন সাইয়দ আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ। তো এই প্রশ্নগুলোও আসতে পারে। এরপর তাফসির শব্দটির অর্থ কী? তাফসির শব্দটির অর্থ হলো তাশরিহ, ব্যাখ্যা করা। তাফসিল মানে ব্যাখ্যা করা, তাওদীহ মানে ওই ব্যাখ্যা বিশ্লেষণ করা। তিনটার অর্থ প্রায় একই। এই তিনটার অর্থই ব্যাখ্যা করা, তার মানে সবগুলোই। তাফসির শব্দটি ফাসসারা মূল ধাতু থেকে এলে অর্থ হবে কি? এখানে অর্থ হবে, তাহলে হবে ইজহার মানে কি? প্রকাশ করা। তাহলে অর্থ হবে প্রকাশ করা। তাফহিমুল কোরআন কোন ধরনের তাফসির? আমরা এটা তাফসির নামক আমি একটা ক্লাস দিয়েছিলাম আমার চ্যানেলে, সেখানে আপনারা যারা করেছেন তারা হয়তো বা এটা খুব সহজেই বলতে পারবেন। এটা হলো তাফসির বির রাই মানে মতামত,
আর তাফসির বিল মাসুর এটা হলো যে কোরআন হাদিস থেকে শুধুমাত্র কোরআন হাদিসের কথা নিয়ে যে তাফসির করা হয় সেটাকে তাফসির বিল মাসুর বলা হয়। আর তাফসির বিল রায় বলা হয় সেই তাফসিরকে যেটা মানুষ কি করে নিজেদের মস্তিষ্ক খাটিয়ে আধুনিক বা বর্তমান সমসাময়িক বিষয়ের সাথে যে তাফসির লেখে তাকে তাফসির বিল রায় বলে। মদিনায় অবতীর্ণ প্রথম সূরা কোনটি? মদিনায় অবতীর্ণ প্রথম সূরা হলো এখানে আলাক, নিসা কোনোটি নয়। মদিনায় অবতীর্ণ সর্বশেষ সূরা কোনটি? মদিনায় অবতীর্ণ সর্বশেষ সূরা হলো সূরা নাসর, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটি। এরপরে উম্মুল কুরা, উম্মুল কুরা কাকে বলা হয়? মক্কা নগরীকে কি বলা হয়? উম্মুল কুরা বলা হয়। মক্কা নগরীর আরও নাম আছে, যেমন মক্কা নগরীর নাম হলো বাক্কা, মক্কা নগরীর নাম মদিনাতুল কাদিম বা পুরাতন নগরী, এরকম আরও অনেকগুলা। উম্মুল কুরা এটাও একটা মক্কা নগরীর অন্য নাম। উম্মুল কোরআন, উম্মুল কোরআন কাকে বলা হয়? উম্মুল কোরআন হলো সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব বা কোরআনের মূল, কোরআনের মা। এই সূরা ফাতিহার আরও 25টা নাম আছে যেগুলো আমি তো পূর্বে পড়িয়েছি। এরপরে সূরাতুল কিতাল কোন সূরার অপর নাম? সূরা মুহাম্মদের অপর নাম হলো সূরাতুল কিতাল। অনেকেই বলেছেন যে এই প্রশ্নগুলো পড়াতে, তাই আমি আজকে এটা শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। কোনো সমস্যা হলে সব সময় আসি, পাশে পাবেন। এই পর্যন্ত আজকে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।